একটি ছোট্ট কফিনের ভার বইতে পারছে না ইরান। উঠছে পর্তুগাল, হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই। বদলে যাচ্ছে ইরানের ক্ষমতার মানচিত্র, মোজতবা কোথায়? সামুদ্রিক প্রাণীর টিকটকে ফলোয়ার 16 লাখ। দক্ষিণ আফ্রিকার ছাড়ছে হাজারো মানুষ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একটি ছোট্ট কফিন, কিন্তু তার শোকের ভার যেন সইতে পারছে না পুরো ইরান। সদ্য প্রয়াত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশে এই পরম মমতায় রাখা হয়েছে তার মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়গানির কফিন। একই হামলায় প্রাণ হারিয়েছেন শিশু জাহরার মা বুশরা খামেনিও। প্রিয় স্ত্রী ও আদরের কন্যার এমন আকস্মিক বিদায়ে ভাগ্যহত বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদী গোল পায়গানের শূন্য দৃষ্টি আর নীরব শোক কাঁদিয়েছে লাখো মানুষকে। বিশ্লেষকদের মতে খামেনি পরিবারের উপরে এই সরাসরি আঘাত ইরানের আগামী দিনের রণকৌশল ও ভূ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। একটি ছোট কফিন, কিন্তু এর শোকের ওজন এত বেশি যে যেন সমগ্র ইরান তার ভার বহন করতে পারছে না। মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়গানির এই অকাল বিদায় স্তব্ধ করে দিয়েছে সবাইকে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত একটি জানাজার ভিডিও চিত্র কেবল একটি সামরিক আঘাতের গল্প বলে না, বরং এটি যুদ্ধের নির্মম বাস্তবতার এক হৃদয় বিদায়ক প্রমাণ। ভিডিওতে দেখা যায় জানাজার সময় নিষ্পাপ শিশু জাহরার ছোট কফিনটি পরম মমতায় তার নানার কফিনের পাশে রাখা হয়েছে। একই হামলায় প্রাণ হারানো মা বুশরা খামেনি এবং আদরের কন্যার এমন আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না শোক বিহ্বল পরিবারটি, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক অত্যন্ত স্পর্শকাতর মোড়ে দাঁড় করিয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন জাহরার ভাগ্যহত বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদী গোল পায়গানি, যার শোকাতুর ও শূন্য দৃষ্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খামেনি পরিবারের উপর এই সরাসরি আঘাত ইরানের আগামী দিনের রণকৌশল ও আন্তর্জাতিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলবে। ভয়াবহ দাবানলে পড়ছে পর্তুগাল। টানা 3 দিন ধরে চলা এই লেলিহান শিখায় এরই মধ্যে ছাই হয়ে গেছে দেশটির প্রায় 30,000 একর বিস্তীর্ণ বনভূমি। কালো আর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে সেন্ট্রাল অঞ্চলের আকাশ। প্রতিকূল আবহাওয়ার ঝোড়ো বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে 1200-র বেশি ফায়ার ফাইটারের পাশাপাশি আকাশপথে কাজ করছে অন্তত 15টি বিশেষ ফায়ার ফাইটিং বিমান। স্পেন ও ইতালি থেকেও ছুটে এসেছেন উদ্ধারকর্মীরা। ইউরোপ জুড়ে প্রকৃতির এই ধ্বংসলীলা এবং আগুন নেভানোর প্রাণপণ লড়াই নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পর্তুগালের সেন্ট্রাল অঞ্চলের আকাশ এখন কুচকুচে কালো বিষাক্ত ধোঁয়ায় ঢেকে আছে। চারিদিকে শুধু লেলিহান শিখা আর ধ্বংসের ভয়ঙ্কর চিত্র। চোখের পলকে সবুজ বনভূমি পরিণত হচ্ছে শ্মশানে। পর্তুগালের ভৌজেলা এলাকায় ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানল এখন 3য় দিনে গড়িয়েছে, কিন্তু প্রকৃতির এই বিপর্যয় কোনোভাবেই থামানো যাচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস স্যাটেলাইট ম্যাপিং এজেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী এরই মধ্যে প্রায় 30,000 একর বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, এমনটি জানিয়েছে এপি নিউজ। আগুনের এই নরককুণ্ড থেকে প্রকৃতি ও স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে প্রাণপণ লড়াই করছেন 1200-রও বেশি ফায়ার ফাইটার। ভয়াল আগুনের প্রাচীর ভেঙে ছুটে চলেছে ফায়ার সার্ভিসের 400-টিরও বেশি গাড়ি। মাটি থেকে যখন ফায়ার ফাইটাররা লড়াই করছেন, তখন আকাশ থেকে অবিরাম পানি ফেলছে 15টি বিশেষ ফায়ার ফাইটিং এয়ারক্রাফট। এটি শুধু একটি দেশের সংকট নয়, বরং আন্তর্জাতিক সংহতির এক অনন্য নজিরও তৈরি করেছে। বিপদের এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের অধীনে স্পেন থেকে 120 জন সাহসী ফায়ার ফাইটার ও 45টি গাড়ি পর্তুগালে এসেছে। এছাড়া স্পেন এবং ইতালি পাঠিয়েছে তাদের অতিরিক্ত ফায়ার ফাইটিং বিমান। এই বিপর্যয়ের পেছনের মূল কারণ চরম প্রতিকূল আবহাওয়া। দীর্ঘদিনের শুষ্ক পরিবেশ, অতিরিক্ত তাপমাত্রা এবং ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুতগতিতে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে। পর্তুগালের সিভিল প্রোটেকশন অথরিটি দেশের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ অগ্নিকাণ্ড সতর্কতা জারি করেছে। দাবানল পরিস্থিতি শুধু পর্তুগালেই সীমাবদ্ধ নেই।
স্পেনের জিরোনা অঞ্চল এবং গ্রিসের থেসালোকিনি শহরেও বড় পরিসরে আগুন ছড়িয়ে পড়েছে। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোকিনির উপকণ্ঠে একটি রিসাইক্লিং কারখানা দাবানলে পুড়ে যাওয়ার পর ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ার কারণে রবিবার সেখানকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং দরজা জানালা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মে গ্রিসে প্রায় ধ্বংসাত্মক দাবানল হয়। 2018 সালে এথেন্সের পূর্বাঞ্চলে এক দাবানলে 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারান। 2023 সালে উত্তর পূর্ব গ্রিসের একটি প্রত্যন্ত প্রকৃতি সংরক্ষণাগারে ছড়িয়ে পড়া দাবানল ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হিসেবে রেকর্ড করা হয়। চলতি গ্রীষ্মে পশ্চিম ইউরোপের অনেক অঞ্চলে যে তাপপ্রবাহ চলছে তা থেকে গ্রিস কিছুটা রেহাই পেলেও দেশটির মূল ভূখণ্ড ও দ্বীপগুলোয় অসংখ্য দাবানলের ঘটনা ঘটেছে। রিয়াদ হোসেন, কালবেলা। তেহরানে যখন সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ঘিরে লাখো মানুষের শোকের মাতম, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে ক্ষমতার এক নতুন লড়াই। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হলেও বাবার রাষ্ট্রীয় জানাজায় তার রহস্যময় অনুপস্থিতি জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনার। ইসরায়েলি প্রাণনাশের হুমকিতেও তিনি আড়ালে থাকায় ইরানের নিয়ন্ত্রণ এখন IRGC সহ শক্তিশালী কিছু এলিট নেটওয়ার্কের হাতে। অন্যদিকে রাজপথে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান শোনা গেলেও ভেতরে ভেতরে ভঙ্গুর অর্থনীতি বাঁচাতে সেই আমেরিকার সঙ্গেই গোপন সমঝোতার প্রতিযোগিতায় নেমেছেন কট্টরপন্থীরা। শোকের আড়ালে তেহরানের এই বহুমুখী ক্ষমতার খেলা আর বদলে যাওয়া রাজনীতির সমীকরণ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় যখন লাখো মানুষের ভিড়ে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ঘিরে শোকের মাতম চলছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষমতা দখলের লড়াই। খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুস্তফা খামেনিকে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও চলমান এই সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্যে তার রহস্যময় অনুপস্থিতি ইরান জুড়ে তীব্র আলোড়ন ও সংশয় তৈরি করেছে, এমনটাই খবর ইরান ইন্টারন্যাশনালের। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্য মতে খামেনির বাকি 3 ছেলে মোস্তফা, মোসাম ও মাসুদকে তেহরানের জানাজায় প্রকাশ্যে প্রার্থনা করতে দেখা গেলেও নতুন সর্বোচ্চ নেতা মোস্তফাকে একবারের জন্য জনসম্মুখে দেখা যায়নি। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলি বিমান হামলায় প্রাণনাশের হুমকির কারণে এই ছায়া রাজপুত্রকে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। কিন্তু তার এই অদৃশ্য থাকার সুযোগে তেহরানের মূল ক্ষমতা এখন নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে নেই। ইরান এখন পরিচালিত হচ্ছে শক্তিশালী কিছু এলিট নেটওয়ার্কের মাধ্যমে, যার মধ্যে রয়েছে ইরান ইরাক যুদ্ধের পুরনো সামরিক গোষ্ঠী, IRGCর শীর্ষ কমান্ডার এবং প্রভাবশালী খামেনি পরিবার। এদিকে রাজপথ কাঁপছে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানে, অন্যদিকে ভেতরের চিত্র সম্পূর্ণ আলাদা। যুদ্ধ পরবর্তী চরম অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধবিরতি ও গোপন কূটনৈতিক চুক্তি নিয়ে কট্টরপন্থীদের সুর হঠাৎ নরম হয়ে গেছে। যে নেতারা এতদিন ওয়াশিংটনের সাথে আলোচনায় ঘোর বিরোধী ছিলেন, তারাই এখন আমেরিকার সাথে পরমাণু চুক্তি ধীরগতি করার বিনিময়ে অর্থনৈতিক সুবিধা আদায়ের কৃতিত্ব নিয়ে মরিয়া হয়ে উঠছে। খামেনির একক কর্তৃত্বের অবসানের পর এই বহুমুখী গোষ্ঠীগুলো অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষমতার ভারসাম্য ইরানকে এক সম্পূর্ণ অনিশ্চিত ও নতুন রাজনৈতিক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। যেসব কট্টরপন্থী নেতা ওয়াশিংটনের সাথে আলোচনার প্রস্তাব দেওয়া কূটনীতিবিদদের খামেনির হত্যাকারী সহযোগী বলতেন, এখন তারাই সুর নরম করেছেন। ইরানের ভঙ্গুর অর্থনীতি বাঁচাতে আমেরিকার সাথে এক ধরনের গোপন সমঝোতা বা পরমাণু চুক্তি এগিয়ে নিতে এখন সবাই মরিয়া। তবে এই লড়াইটি এখন আর আদর্শের নয়, বরং কট্টরপন্থী ও মধ্যপন্থীদের মধ্যে প্রতিযোগিতা চলছে কার হাত ধরে আমেরিকার সাথে এই ঐতিহাসিক চুক্তি সম্পূর্ণ হবে এবং এর রাজনৈতিক কৃতিত্ব কে পাবে। এদিকে কট্টরপন্থী গণমাধ্যমগুলো রক্তের বদলে রক্ত স্লোগান দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধরে রাখার দাবি তুলছে। অন্যদিকে শেষ বিদায়ে আসা বিদেশি প্রতিনিধিদের এক একজনকে উদ্দেশ্য করে ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তেলাওয়াত করে সূক্ষ্ম রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দিচ্ছে তেহরান। সব মিলিয়ে খামেনির এই বিদায় অনুষ্ঠান কেবল একটি শোকের মহড়া নয়, বরং এটি ইরানের আহত শক্তির এক চরম শক্তির মহড়া এবং একটি নতুন
ভূরাজনৈতিক মোড় পরিবর্তনের পূর্বাভাস। সালমান ইসলাম পলক, কালবেলা। সোশ্যাল মিডিয়ায় মানুষের পাশাপাশি এখন প্রাণীরাও যে রীতিমতো সেলিব্রিটি বনে যেতে পারে তার এক অবাককর উদাহরণ তাসমানিয়ার নীল। 1000 কেজি ওজনের এই সামুদ্রিক সিলের টিকটকে ফলোয়ার সংখ্যা এখন 16 লাখেরও বেশি। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে ঘুরে বেড়ানো বিশাল আকৃতির এই সিল কখনো রাস্তার মাঝে শুয়ে ট্রাফিক আটকে দিচ্ছে, কখনো পার্ক করা গাড়িতে ধাক্কা মারছে, আবার কখনো ভেঙে ফেলছে মানুষের বাড়ির বেড়া। তবে অবাক করা বিষয় হলো তার এসব কাণ্ডে স্থানীয়রা বিরক্ত না হয়ে উল্টো তাকে ভালোবেসেই যাচ্ছে। তাসমানিয়া কাঁপানো এই টিকটক স্টার সিলকে নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। একটি সামুদ্রিক প্রাণীর টিকটকে ফলোয়ার 16 লাখ। রীতিমতো টিকটকে সেলিব্রিটি এই প্রাণীটি। কখনো সে রাস্তার মাঝখানে শুয়ে পড়ে, কখনো পার্ক করা গাড়িতে গিয়ে ধাক্কা মারে, আবার কখনো ভেঙে ফেলছে মানুষের বাড়ির বেড়া, অথবা রাস্তার মাঝখানে এসে ট্রাফিক আটকে দিচ্ছে। শুধু তাই নয়, রাস্তায় থাকা বোর্ডগুলোতেও সজোরে ধাক্কা দিতে দেখা যায় সামুদ্রিক এই প্রাণীটিকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে এখন সবার মুখে এই সামুদ্রিক প্রাণীর কথা। আরও জানলে অবাক হবেন, টিকটকে তার ফলোয়ার সংখ্যা প্রায় 16 লাখেরও বেশি। সিলটির নাম নীল, তার ওজন প্রায় 1000 কেজি। এই সিল এখন পুরো তাসমানিয়া মাতিয়ে রাখছে, কিন্তু তার এমন সন কাণ্ডের পরও তাসমানিয়ার মানুষ একটুও রাগ করছে না, সবাই তাকে ভালোবাসছে। এক স্থানীয় নেতা মজা করে বললেন, নীল হলো পুরো তাসমানিয়ার একমাত্র বাসিন্দা, যে ট্রাফিক জ্যাম লাগিয়ে দিলেও সবাই তাকে ভালোবেসে জড়িয়ে ধরে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী 5 বছর বয়সী এই বন্য প্রাণীটি আসলে একদম একা বড় হয়েছে। বড্ড একা আর একাকিত্বে ভোগা এই অবুঝ সিলটি মূলত নিজের সঙ্গী ভেবেই শহরের এসব জড়বস্তুর সাথে এমন মারমুখী আচরণ করছে। সে আসলে খেলার সাথী খুঁজছে। সমস্যা হলো, তার এই কাণ্ড দেখতে মানুষ এতটাই হুমড়ি খেয়ে পড়ছে, কোলে থাকা শিশুকেও তার একদম কাছে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মানুষের এই অতিরিক্ত উন্মাদনা বা অন্ধ ভালোবাসা নীলকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ঠিক যেভাবে নরওয়েতে ভাইরাল হওয়া ফ্রেয়া নামের ওয়ালরাসটিকে শেষ পর্যন্ত মেরে ফেলতে বাধ্য হয়েছিল প্রশাসন। কর্তৃপক্ষ এখন সাধারণ মানুষকে নীল থেকে অন্তত 20 মিটার দূরে থাকার এবং সে ঠিক কোন শহরে অবস্থান করছে তা গোপন রাখার অনুরোধ জানিয়েছে, যেন সে মানুষের বিরক্তিকর নজরদারি ছাড়াই শান্তিতে ঘুমাতে ও নিজের মতো বাঁচতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা। কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে যে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন, প্রাণ বাঁচাতে আজ সেই দক্ষিণ আফ্রিকায় ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো অভিবাসী। দীর্ঘদিন ধরে বেকারত্ব ও অপরাধের জন্য বিদেশিদের দায়ী করে আসছে স্থানীয়রা। এর জেরে নথিপত্রহীন অভিবাসীদের দেশ ছাড় আলটিমেটাম দেয় বিদেশি গোষ্ঠীগুলো। এরপরই জোহানেসবার্গ সহ বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়ে চরম অভিবাসী বিরোধী সহিংসতা। আতঙ্কে সবকিছু ফেলে জিম্বাবুয়ে, মালায়ু ও জাম্বিয়ার হাজারো নাগরিক এখন আশ্রয় নিয়েছেন সীমান্ত এলাকার অস্থায়ী ক্যাম্পে। চরম আতঙ্কে নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা এই মানুষগুলোর অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমি আর দক্ষিণ আফ্রিকায় ফিরব না, কখনোই না। দীর্ঘদিন প্রবাসে জীবন কাটানোর পর এই তিক্ত মন্তব্যটি যখন এক জিম্বাবুয়ান নাগরিকের মুখে শোনা যায়, তখন বোঝা যায় পরিস্থিতির ঠিক কতটা অবনতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার আকাশ বাতাস এখন আর অভিবাসীদের জন্য নিরাপদ নয়। যে দেশটিকে তারা একসময় কর্মসংস্থানের স্বপ্নভূমি মনে করত, আজ সেই দেশটির মাটি যেন তাদের জন্য পরিত্যাজ্য। সীমান্তবর্তী শহর মুনিসার অদূরে প্রোফ প্লাস ফার্ম এখন কেবল একটি আশ্রয় কেন্দ্র নয়, এটি হাজারো মানুষের হারানো স্বপ্নে শেষ ঠিকানা। ধুলোবালি আর অস্বাস্থ্যকর পরিবেশে খোলা আকাশের নিচে তাঁবুর সারি, নারী, শিশু ও পুরুষদের আলাদা করে রাখা হয়েছে, যেন কোনো যুদ্ধের ভয়াবহতা চলছে এখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পরিস্থিতি? কেনই বা রাতারাতি হাজারো মানুষের নিজ দেশ ছাড়তে বাধ্য হলো? দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে অভিবাসী বিরোধী সহিংসতায়। বেকারত্ব, অপরাধ ও সরকারি পরিষেবার অপ্রতুল্যতার জন্য স্থানীয়রা বারবার অভিবাসীদের দায়ী করে আসছে। বিদেশি গোষ্ঠীগুলো গত 30 জুন পর্যন্ত নথিপত্রহীন বিদেশিদের দেশ ছাড়ার একটি অলিখিত সময়সীমা বেঁধে দিয়েছিল। এই হুমকির মুখে জোহানেসবার্গের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রাণের ভয়ে শত শত পরিবার সবকিছু ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। রাষ্ট্রপতি সিরিল রামাফোসা আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানালেও আতঙ্কিত মানুষগুলো আর দক্ষিণ আফ্রিকায় থাকার ঝুঁকি নিতে চাইছে না। এখানে মূলত জিম্বাবুয়ে, মালাউই এবং জাম্বিয়া থেকে আসা অভিবাসীরা আশ্রয় নিয়েছেন। এই কেন্দ্রটির ধারণ ক্ষমতা প্রায় 10,000 জন, কিন্তু প্রতিদিন নতুন নতুন মানুষ আসায় এটি এখন কানায় কানায় পূর্ণ। গিফট অফ দ্য গিভার্স, স্থানীয় চার্চ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা প্রতিদিন প্রায় 30,000 মানুষের জন্য খাবারের আয়োজন করছে। এছাড়া সাবান, বেবি ওয়াইপস, ডায়াপার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। অতিরিক্ত ভিড় ও ধুলোবালির কারণে ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, যা বড় ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে তারা। একটি বাস বদলে দিতে পারে জীবন, কিন্তু ফেলে আসা স্মৃতিগুলো হয়তো আজীবন থেকে যাবে মনের কোঠায়। দক্ষিণ আফ্রিকার এই অস্থিরতা কেবল সীমান্ত শিবিরে আটকে থাকা মানুষগুলোর জীবনই বিপর্যস্ত করেনি, বরং মানবিক সংকটের এক নতুন সংকেত দিয়ে গেল বিশ্বকে। নাজমুন্নাহার উসবা, কালবেলা। দর্শক, আন্তর্জাতিক সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। সবশেষ খবরের আপডেট জানার জন্য কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।